একজন বৃদ্ধ ব্যক্তি ৮০ বছর বয়স, হাতের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার হাতের চামড়াগুলো জড়ো হয়ে গেছে, আমার ৮০ বছর বয়স, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? মহাপ্রভু দাঁড়িয়ে আছে, বৃদ্ধ ব্যক্তি মহাপ্রভুর চরণ তলে কেঁদে কেঁদে বলছে, আমি কেমন ডাকব বলো না, বলো না। বাবাকে বলি, মাকে বলি, এখন আয়নাতে কিছু মনে করবেন না, এখন আয়নাতে দেখছেন নিজেকে সবচাইতে সুন্দর সুন্দরী নিজেরাই ভাবে, এখন দেখছেন আয়নাতে, 10 বছর পর দেখবেন ওই ছবি আপনার নাই। যত দিন যাবে একটা করে রাত্রি বেরোচ্ছে, মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, আমাদের দিন কমে যাচ্ছে। মা, দিন কিন্তু বাড়ছে না। এই যে গানটা আমি এখন গাইছি, এটা আপনাদেরও গাইতে হতে পারে। কখন বলুন তো? যখন দেখবেন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ছেলে আপনাকে দেখে বিরক্তি বোধ করছে, আপনার বৌমা এক হাত ভাত দিচ্ছে, 10টা কথা শোনাচ্ছে, তখন আপনি মন্দিরে গিয়ে বলবেন, ঠাকুর সারা জীবন আমার করলাম, আমি তোমায় ডাকতে পারলাম না। বৃদ্ধ ব্যক্তি কাঁদছে, গানটা কত তাৎপর্য দেব। আমি কেমন ডাকবো বলো না, বলো দয়া করো আমারে, আমি পতি পড়িয়া
তুমি আমি কেমন করে আমি কয়েকদিন আগে কলকাতার একটা এলাকাতে গান গাইছিলাম, ঠিক বজবজ এলাকাতে। ওখানে যখন গান গাইছিলাম, আপনার সবাই চমকে যাবেন, একজন ব্যক্তি গান করাচ্ছিলেন একাই। তো উনি যারা বয়স্ক বাবা বা কম বয়সের বাবা, যাদের ছেলেরা বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই বাবাগুলোকে মা বেলাতে ডেকে এক চশমা দিল, চোখ অপারেশনের ব্যবস্থা করে দিল, চিকিৎসার ব্যবস্থা করে দিল। ছেলে ভালো প্রতিষ্ঠিত, কিন্তু বাবা মাকে দেয় না। সেই বাবা মাগুলো যখন সবাই এসে দাঁড়ালো না স্টেজে, ওদের মুখগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন কি অসহায় হয়ে গেছে। যেন মনে হচ্ছে কেউ কোথাও নাই, পৃথিবীতে সন্তান থাকার সত্ত্বেও সন্তান দেখে না। কি মুখ তাদের, কি দুর্বিষহ অবস্থা। এই সংসারে এরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা যেন না ঘটে, তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মহাপ্রভু বললেন, না বৃদ্ধ যুবতীর কোল বলতে কোন যুবতী? মায়েরা, যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় না। কোন যুবতী? যুবতী বলতে মেয়েদেরকে নয়। যে যেখানে বসে আছেন এখানে মহাপ্রভু একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কেউ আবার দুটো দেয়, কেউ তিনটেও দিতে পারে একসঙ্গে। কিন্তু মহাপ্রভু যে যুবতীর কথা বললেন, সেই যুবতী লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবীর যুবতী, যার কোলে প্রতিদিন লাখ লাখ শিশুর জন্ম হয়। মহাপ্রভু বললেন, এই পৃথিবী যুবতীর কোল ধরো। শুদ্ধ তাৎপর্য কথা, ওই যুবতী নয়, পৃথিবী যুবতীর কোল ধরো। এই পৃথিবী যুবতীর কোলে তোমাদের আসতে হয়েছে, এইখানেই সংসার করতে হবে। আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানে চিতাতে চলে যেতে হবে। এই যুবতীর কোল ধরে শ্মশানের চিতাতে চলে যেতে হবে। যুবতীর কোল ধরো। মাগুর মাছের ঝোল কাকে বলে? সবাই তখন মাগুর মাছের ঝোল কাকে বলে? মায়েরা, আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ হবে, তাই কাঁদেন। কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হাগুর প্রাণ বলে কাঁদিতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি চোখ মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হলো মাগুর মাছের ঝোল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে, এইবার তুমি বুঝতে পেরেছো বৃদ্ধ? বৃদ্ধ বলছে, প্রভু হরিনাম শোনাবো। হরিনাম শোনাবো? বলে হ্যাঁ। সবাই মিলে হাত তুলে হরিনাম। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, লহ নামে অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরে রাম হরে রাম, ওহ নাম অভিরাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বড়ই মধুর, পিতা বিদ্যালা যাবে রে তুই, কৃষ্ণ নাম বড়ই মধুর, পিতা বিদ্যালা যাবে রে তুই। দুঃখ যদি হয়, ভেতরে যদি দুঃখ হয়, হরিনাম বাড়িতে কেউ কিছু কথা বলেছে, সহ্য করতে পারছেন না, খুব কাঁদছেন, কৃষ্ণকে বলুন আর কৃষ্ণ নাম করুন। শরীরে যাতনা হচ্ছে, কৃষ্ণকে ডাকুন। কৃষ্ণ কথা বললে, কৃষ্ণকে স্মরণ করলে অনেক ব্যথা দূর হয়। কৃষ্ণ নাম
দেখছেন আমাদের ছেলেগুলো আসছে আপনাদের সামনে। কাল যেমন গিয়েছিল, আজকে তো ভক্ত সংখ্যা অনেক বেড়েছে, কালকে ওদের একটু কম হয়েছে, খুব দুঃখ করছিল আমার কাছে। আমি বলবো